নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের বিরিয়ানি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই কম সময়ে এই বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এর জন্য এখানে আমি 2 গ্লাস বাসমতি চাল নিয়ে নিলাম। এবার চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ জলের মধ্যে চালটাকে অন্তত আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সয়াবিন আর 3টে আলু নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমরা সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিটের মতো সয়াবিনগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো জল থেকে তুলে আরও 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ভালো করে চিপড়িয়ে নেব। এদিকে একটা হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়েছি, তাতে 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। বিরিয়ানির ভাত রান্না করার সময় জলে লবণ আমরা যা দিই তার থেকে একটু বেশি দিতে হবে। তাহলে যদি জলটা একটু নোনতা হয়, চালটা দেওয়ার পর ভাতটায় কিন্তু ঠিকঠাক লবণটা হবে। এখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে, আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা হাই ফ্লেম রেখে রান্না হতে দেবো। এবার ভাতটা হতে হতে আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এদিকে আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতগুলো দেখুন 80% এর মতো কিন্তু সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি কিন্তু আমরা নরম করব না। এখন এটার থেকে ভালো করে আমরা মাঠটাকে ছড়িয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে আমরা ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবেন, দেখবেন রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয়। আলুগুলোকে আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। খুব বেশি কিন্তু আমরা লাল করে ভাজবো না। এখন আমরা এগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে পরিমাণ তেল থাকবে তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমরা দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিনটা। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে সয়াবিনটাকে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এই সময় আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এই আদা বাটাটা ম্যারিনেট করার সময় দিয়ে দিলেও হবে। এবার আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, সেই স্টেজে কিন্তু আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেই আলুগুলো দিয়ে দেবো, সাথে 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এবার আরও 2 মিনিটের মতো ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এই বিরিয়ানির এতটাই সুস্বাদু আর সহজপাচ্য হয় যে একদিন খেলে দেখবেন প্রতিদিন খেতে ইচ্ছে হবে। আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম পৌনে 1 গ্লাস জল। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই কিন্তু আমাদের একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। এখন আমার একটু লবণের প্রয়োজন ছিল, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে এটাকে আমরা রান্না হতে দেবো। এখন কিন্তু ঢাকবো না। এখন ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর আলুগুলো কিন্তু এই সময় প্রায় 70% এর মতো কিন্তু নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিলাম। এখন একটা বাটিতে আমরা নিয়ে নিলাম 2 টেবিল চামচ কেওড়ার জল আর 1 টেবিল চামচ গোলাপ জল। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ, তাতে সামান্য একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে। এবার আমরা
বিরিয়ানিটা লেয়ারিং করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যেই রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাত। এই ভাতের ওপরে 1 টেবিল চামচ আমরা ঘি দিয়ে দিলাম, আর ওপর দিয়ে সামান্য একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে এসেন্সটা আমরা বানিয়ে রেখেছি কেওড়ার জল আর গোলাপ জলের, সেটা 2 চামচ। আবারও কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম, ওপর দিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর সামান্য একটু এই 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ এসেন্স। এবার ওপর দিয়ে আবার একটু ভাত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাকি এসেন্সটা দিয়ে দিলাম, আর যে কেশর ভেজানো দুধটা ছিল সেইটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে, আর যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম। আমরা ঢেকে এটাকে দম দিয়ে নিয়েছি। আমরা প্রথমে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিট দম দিয়েছি। এখন 15 মিনিট পর এটাকে আমরা খুলেছি, দেখুন আমাদের কিন্তু বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। কড়াইটা ভীষণ ভারী ছিল, তাই আমি কড়াইটা কিন্তু গ্যাসের ওভেনে ডাইরেক্ট বসিয়েই দম দিয়েছি। যদি কড়াইটা হালকা হয় তবে কিন্তু গ্যাসের মধ্যে একটা ভারী কোনো তাওয়ার উপরে কড়াইটা বসিয়ে দম দিতে হবে। দম দেওয়াটা কিন্তু ঠিকঠাক করতে হবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে আরও 10 মিনিট দম দিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর এটাকে আমরা সার্ভ করছি। আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির